আজকের এই মহতী অনুষ্ঠান আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব শেষ হওয়ার পরে আমাদের মেহমান বর্গ যারা ছিলেন তাদের বক্তব্য শোনা হলো। এরপরে সকলের সম্মতিক্রমে আজকের জন্য পালা হচ্ছে গুরু শিষ্যের পালা। এখানে বলা হলো এটা আপনাদের উপরে ছাড়া হলো। কেউ বললেন শরীয়তার মারফত, কেউ বললেন নবুয়তার হলো বেলায়েত, অনেকে বললেন গুরু শিষ্য, আবার কেউ জীবার করো। তবে যদি একটু ধরতে ধরেন সব পালাই শুনতে পারবেন, কারণ এই গুরু শিষ্যের পালাটা এমন পালা, এমন কোন বিষয় নাই আলোচনা করা যায়। আর মূলত পালাই হলো গুরু শিষ্যের পালা। শরীয়ত মারফত যাবেন, শুনবেন, যিনি মারফতের ভূমিকায় কথা বলে পীর মুর্শিদ নিয়ে কথা বলে। নবুয়ত বেলায়েত গায়েও যিনি বেলায়েতের ভূমিকায় তিনি পীর মুর্শিদের কথাই বলেন। জীবার পরম গায়ে যিনি পরম গায় তিনি পরে ওই পরে গুরু শিষ্য গুরু হয়েই বোঝায়। মূলত পালা হলো গুরু শিষ্যের পালা, যেখানে কোন গোত্রের কোন জাতি বর্ণের নাম নাই, আছে কর্মের নাম। কর্মেই মানুষের পরিচয় হয়। আজকের এই গুরু শিষ্য পালার মধ্যে আমার সাথী শিল্পী বর্তমানে একেবারে সকলের মুখে মুখে আমাদের চন্দ্র সরকার শিষ্যের ভূমিকায় তাকে রাখা হয়েছে। আর গুরু দায়িত্ব আমি অধমা আমুল সরকার, আমার উপরে দেওয়া হয়েছে। বাবাগানে যাওয়ার আগে বলবো, বাবা অনেক কথা বলবো তো দুটা ভুল হওয়াটাই স্বাভাবিক। ছোট বাজাও, কারণ যিনি বেশি কথা বলে তার ভুল হওয়াটা একেবারেই স্বাভাবিক। সেই ভুলগুলি আপনারা ক্ষমার দৃষ্টি দেখে আমাদের উভয়ের জন্য দোয়া আশীর্বাদ করবেন। আমি বন্ধনার শেষে আমাদের বাড়ির উপরে একটি গান করেছিলাম। আমি বলেছিলাম এখনো মহরমের চাপটা আকাশে আছে। এখন সেই সূত্র ধরে চন্দ্র সরকার একটা প্রশ্ন করে বসলেন। এটা চন্দ্র সরকারের প্রশ্ন অনেকে এটা করেন। 10ই মহরম আল্লাহ দুনিয়া সৃষ্টি করছে। 10ই মহরম দুনিয়া কিয়ামত হবে। 10ই মহরম আল্লাহ পাক আদমকে বানাইছেন। 10ই মহরম ইব্রাহিম পয়গম্বর আগুন থেকে মুক্তি পাইলেন। 10ই মহরম আদম হাওয়ার মিলন হলো। 10ই মহরম অগণিত নবীরা আসছে। 10ই মহরম নূহ নবী ঝড় থেকে মুক্তি পাইলেন। এভাবে অনেক বিষয় আমরা জানি, শুনি। আবার এই 10ই মহরম কারবালার জমিনে মওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির কলিজার টুকরা 72 জন মানুষ শিশু সহ এই কারবালায় শহীদ হন। এই 10ই মহরমের বিষয়টা আমাদের জানা দরকার। এও একটা প্রশ্ন গান, আর একটা গান আপনারা শুনলেন, গুরু ধরা জিন্দা মরা। এই কথাটাই হইল জগৎ জোড়া। গুরু হবে তারা।
প্রশ্ন তো সেইখানে এটা হলো প্রশ্ন গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার কাছে কি অর্জন কি বর্জন করে গুরু হলো তারা গুরু শব্দের কি বা অর্থ বলো ভেদ মাঝেরা গুরু ধরলে লাভ হবে কি মুক্তি নাই কি গুরু ছাড়া যারা গুরু না ধরে মারা গেল তাদের অবস্থাটা কি গুরুকে ধরিব কোথা খুলে বলো মূল বারোটা কি অর্জন কি বর্জন করে ভক্ত হব মোরা কোন জ্ঞানে গুরু ভজিব আমি কপাল পুরা গুরু যে বসবো আমি গুরুকে ভালোবাসবো আমি কোন জ্ঞানে গুরু ভজন করব এ হলো গানের প্রশ্ন গুরু হলো কোন বাসাতে বলবেন কথা কোরআন মতে কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা 8টা জিনিস বর্জন করা খেলাফতের ধারা ফরিদপুরের আবুল সরকার না বুঝিয়ে দিশা ভালোই করছাও খারাপ করো নাই এই প্রশ্নগুলি করেছেন গানের মধ্যে তারপরে বলছে অনেক জায়গায় গানটা করি তাদের মধ্যে জবাব দেয় উনি যখন লেখছে তাহলে জবাবটা উনি ভালো লেখি যে ভালো জবাব দেবো তার তো কোনো কথা তারপরে যেহেতু ভরসা করো তাহলে দেখা যাক কিছু বলা আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে বড় একটা নিয়ামত দান করেছিলেন বা নিয়ামত দান করেছেন ওয়ারসালনাকা ওয়া শাহিদা ওয়া মুবাশশিরান নাযীরা ওয়া দাঈন ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মানিরা আরেকটা জায়গায় বলছে ওয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল সেই রহমতের নবী কিন্তু আমরা পেয়েছি ঠিক কিনা আর আল্লাহর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আমরা পেয়েছি নাকি তাহলে কোরআন কি বলে আমরা একটু খেয়াল করে দেখতে চাই জানতে চাই বুঝতে চাই এ বাবা দিয়ে যান একটা সূরার নাম বলি সূরা লুকমান সূরা লুকমানের 20 নম্বর আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন আযবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহিলু আল বাতিনা দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য দুই প্রকার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেছি একটা হলো জাহিরি নিয়ামত আর একটা হইল বাতিনি নিয়ামত একটা হলো প্রকাশ্য নিয়ামত আর একটা প্রকাশ্য নিয়ামত একটা হলো জাহিরি ইলম আর একটা হইল বাতিনি ইলম বাবা কথা বুঝতে কষ্ট হয় বোঝা যায় কয় প্রকারের নিয়ামত একটা জাহির আর একটা প্রকাশ্য আর একটা অপ্রকাশ্য একটা জাহিরি ইলম আর একটা বাতিনি ইলম এই দুই প্রকারের ইলম প্রত্যেকটা মানুষকে জানতে হবে জানার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন এখন এই দুইটা ইলম দুই এক জায়গায় পাওয়া যাবে না তবে আপনি জেনারেল লাইনে পড়বেন স্কুলে যাবেন হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি বড় বড় ডিগ্রি আনবার জন্য বহির্বিশ্বে যাবেন যদি আপনি এই লাইনে লেখাপড়া করেন আপনি কি হতে পারবেন ভালো একজন মাস্টার হওয়া যাবে প্রফেসর হওয়া যাবে প্রিন্সিপাল হওয়া যাবে ওসি হওয়া যাবে এসপি হওয়া যাবে ডিসি হওয়া যাবে জজ হওয়া যাবে ব্যারিস্টার
লাইনে করবেন হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলভী সাহেব, মাওলানা সাহেব। মুফতি হওয়া যাবে, মুফাসসির হওয়া যাবে, মুহাদ্দিস হওয়া যাবে, আল্লাহর ওলি হওয়া যাবে না। কি বাবা হওয়া যাবে? এমন স্কুল কলেজ এমন মাদ্রাসার নাম বলেন যে এই মাদ্রাসায় এই স্কুলে পড়লে বাবা লতিফুর রহমান হওয়া যায়, আমার গড়পাড়ার খলিল চাঁদ হওয়া যাবে, আজ রশিদ বিশ্বাস কেবলা হওয়া যাবে, মাছ ভান্ডারের বিশ্বাস কেবলা হওয়া যাবে। আছে এমন কোন স্কুল কলেজ নাই। আর আমার আল্লাহ বলছে, আর যদি তোমরা আমার বাতুনি নিয়ামতকে অর্জন করতে চাও, আতি আল্লাহ, আল্লাহ তাবেদারি করবা। আল্লাহরে কই বাবা, আল্লাহ তাবেদারি করুন। যেখানে আল্লাহ তাবেদারির কথা আছে ওখানেই বলা আছে আত্মুর রসুল, রসুলের তাবেদারি করো। তারপরে কি ওয়ালি আমরে মিনকুম, তোমাদের মধ্যে যারা ওলি তাদের কাছে তোমরা আত্মসমর্পণ করে সেই বাতুনি নিয়ামত অর্জন করো। কিসের মাধ্যমে? সালাত সাধনার মাধ্যমে, সম্মুখ সালাত ধ্যানের মাধ্যমে, মুরাকাবা মুশাহাদার মাধ্যমে, অর্থাৎ দাইমি সালাতের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে আল্লাহর বাতুনি নিয়ামত অর্জন করতে হবে। যেটা কোরআন শরীফে আল্লাহ জানাইলেন সূরা মারিজের 23 নম্বর আয়াত, ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, তুমি সর্বক্ষণই সালাতের মধ্যে ডুবে থাকো। যিনি সম্মুখ সালাতের মাধ্যমে, সর্বক্ষণিক সালাতের মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করিয়াছেন, পরিশুদ্ধ হওয়ার পরে আওয়ালুনা মুহাম্মদ, আখেরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লুনা মুহাম্মদ, অর্থাৎ যেই মুহাম্মদ ছিল, যেই মুহাম্মদ আছে, যেই মুহাম্মদ থাকবে, ওই মুহাম্মদী সত্তা যিনি অর্জন করবে তিনি দূর হবে। আমার কথাটা বোঝা গেছে? বুঝাইতে পারলাম? শোনো, কুলইলি পাছা দিয়ে তেল বাইরে, কুলইলি পাছা দিয়ে তেল বাইরে, সরিষা লাগে, গরু লাগে, ধান লাগে। তো আল্লাহ হইতে হলে সাধনা করতে হবে। কোন সাধনা? ধ্যান সাধনা। আমার রাসূল বলেছেন, আল কালবু ওহু দাইমুস সালাত আফজালু মিনাস সাদিল ওয়াক্তি, ধ্যান যুগে যে দিলের নামাজ হয় ওটা কালবি নামাজ। সেই নামাজের মাধ্যমে ওই মুহাম্মদী সত্তা যিনি অর্জন করে তিনি হয়ে যায় মুহাম্মদের বংশধর, আর যিনি মুহাম্মদের বংশধর তিনি হলো কামেল পীর মুর্শিদ। আত্মসমর্পণ ছাড়া এই পথের সন্ধান পাওয়া যাবে না। গুরু হইতে হলে এই জিনিসটা আপনার লাগবে, জাহের এবং বাতিন দুই প্রকারের নিয়ামত অর্জন করতে হবে। নবীদের কাছে ওহী নাযিল হতো, আর আল্লাহর ওলি যারা হয়, আল্লাহওয়ালা যারা হয় তাদের কাছে ইলহাম নাযিল হয়। ওই ইলহাম প্রাপ্ত মানুষ যারা কামেল মুর্শিদ হইল। একটা গান আগে শোনাই, একটা গান শোনাই, তারপরে আরো দু একটা কথা আমি বলার জন্য চেষ্টা করি। ভালো লাগছে আপনাদের পরিবেশ, এত সুন্দর পরিবেশ করে। বাবা কথা বুঝতে কষ্ট হয় নাকি? বোঝা যায় তো? অবশ্যই অবশ্যই। একটা কথা বলছে, যারা বায়াত না হয়ে মারা গেল তার অবস্থা রাখতে। এই যে উত্তর আমি কি দেবো? ফল দিতে এটার উত্তরটা আমার কাছে কি আছে? হ্যাঁ, আমাকে গোয়ালসা মোট একটা দরবার আছে, দুদুসা বাবার দরবার আছে, চেনেন কেউ?
ওই দুদুসা বাবা আর আমাদের দমগুরু শাহাবুদ্দিন আউলিয়া কমলাপুর ছিল ওনার দরবার। হ্যাঁ, উনি একদিন দরবারে আসছে, দেখে ওই নদীর পাড়ে তেঁতুল গাছ তোলা পদ্ধতি বসা, ওরা বসে খালি বসেই খায় আর খায় আর খায়। জিজ্ঞেস করছে মেয়ে ভাই ওই যে ওইটি কারা হলি, বললে ওটি আমার আদায়ের ভক্ত। এই জন্মে ওই সোডা দিয়ে ধুমু, পরের জন্মে সেটা স্ত্রী দিলে ভালো করে দেব। যারা গুরু না ধরে মরছে তারা তো আল্লাহর কথা মানে নাই, মানছে? হ্যাঁ মানছে। 4 প্রকারের মানুষ বায়াত না হলেও জান্নাতে হবে। 4 প্রকারের মানুষ বায়াত না হলেও তারা জান্নাতি। শুনে রাখো। আচ্ছা, 21শে ফেব্রুয়ারি আমরা পালন করি কিনা? হ্যাঁ, প্রধানমন্ত্রী উনি একটা জায়গায় যায় ফুল দেয় কিনা? কাগের স্মৃতিস্তম্ভে। শহীদ কিসের জন্য? যারা মাতৃভাষার জন্য শহীদ হয়েছে, তাই না? যারা শহীদ হয় মাতৃভাষার জন্য 16ই ডিসেম্বরে আমরা স্মরণ করি কাকে? কথা বল না কেন? হ্যাঁ, এরাও শহীদ কিসের জন্য? দেশের জন্য। এই যে 10ই মুহররম স্মরণ করি কাদেরকে? হ্যাঁ, এরা শহীদ হয়েছে ধর্মের জন্য। তাহলে ধর্মের জন্য, দেশের জন্য এবং মাতৃভাষার জন্য যারা প্রাণ দিবে তারা শহীদের দরজা লাভ করবে। এরা বায়াত না হলেও জান্নাতে যাবে। আর একটা মানুষ জান্নাতে যাবে বায়াত না হলেও। কোন মা যদি বাচ্চা প্রসব করতে যায় মারা যায়, তিনিও শহীদের দরজা পাবে। তাছাড়া যদি শুনলে বায়াত হইলে না, তাদের জন্য একটা পুরস্কার আছে। সেই পুরস্কারটা কি? মিন আহলাল কিতাবুল মুশরিকিনা ফি নার জাহান্নাম খালিদিনা ফিহা। দলিলের কথা কমু, কার বাঁচবো না ওটা আমার দেহা সময় নাই। একটা গান করে দিই। পাগল মন চিল্লেরা তোর গুরু কেমন? বিরাট নাকি? আচ্ছা, আল্লাহ ডাক পারি কিনা? এই যে আল্লাহ আল্লাহ করে ডাক পারি, আচ্ছা আল্লাহ কি কানে হলে না? ডাক পারলি কাছে আসে রাখে কি রে বাবা? আল্লাহ তো বলছে
তোমরা আমাকে ডাকবা, আমিও তোমাকে ডাকবো। হাজি কুরুনি হাজি কুরুকুম হাজি কুরুনি ওরা করুন। তুমি আমাকে স্মরণ করবা, আমিও তোমাকে স্মরণ। একটা লোক এক ছেড়ে দুইবার ডাক দিয়ে কাছে আসে, আল্লাহর জীবন ডাকলাম কাছে আসে না, কারণটা কি? আল্লাহ তো ডাইরেক্ট বলছে যারা না দেখে মারা যাবা তাদের জন্য পুরস্কার হলো জাহান্নাম। সূরা বনী ইসরাঈলে বলতে বলা হয়েছে আমান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাত আমা আদালু সাবিলা। ইহ জগতে যারা আমার থেকে অন্ধ, আসলেও তারা অন্ধ। কারণটা হইল তোমারে বলি, আল্লাহর জীবন ডাকলে আল্লাহর পাবেন না। কেন পাবেন না? আল্লাহ যে শব্দটা, আল্লাহ যে বিষয়টা, এটা ধরা ছোঁয়ার জিনিস না। এটা ধরা ছোঁয়া কেন? আল্লাহরে কেউ না কেউ প্রশ্ন করছে, আল্লাহ তুমি কি? আল্লাহ উত্তর দিয়েছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। আসমান এবং জমিনের নূর আমি আল্লাহ। আচ্ছা নূর মানে কি রে বাবা? আলো। আলো কি ধরা যায়? এই যে আলো জ্বলছে ধরা যাবে? ধরা যাবে? কেন ধরা যাবে না? আলো ধরার জিনিস নয়, কিন্তু আলো যেটার মধ্যে জ্বলে এটাকে কি করে দিল? না জ্বলে কিসের মধ্যে? ওটার নাম হইল ভাল। ওরে তো ধরা যাইব, কি কর ধরা যাইব না। আলো ধরা যাবে না, কিন্তু আলো যার মধ্যে জ্বলে ওটা ধরলে আলো ধরা। এবার আল্লাহ বলছেন এই নূর যখন আকার হয়, ওই নূর যখন কারো প্রতি অবতীর্ণ হয়, ওই নূর যখন কারো প্রতি নাযিল হয়, তখন তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওটা এ রাহো, তুমি চুপ থাও। কথাটা মনে রাখেন, আপনি কই আমি তুমি তা কবে তাতে বেশি আমি বলে লাগছি। আইনে গেছি কথা রাত। তাহলে ওই নূর যখন আকার হয় তখন কি হয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নূর যখন আকার হয় নাম হয় ওয়াজহুল্লাহ, চেহারা। ওই নূর যখন আকার হয় নাম হয় ইয়াদুল্লাহ, হাত। ওই নূর যখন আকার হয় নাম হয় ওলি আল্লাহ, ওলি আল্লাহ, উল্লাহ লুল্লাহ, ওলি আল্লাহ। ওই নূর যখন আকার হয় নাম হয় মুর্শিদ। আমা ইউ দুলেল ফালান তাজদালাহু ওলিয়া মুর্শিদা। এজন্য আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইউবাইয়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল আপনি বলে দিন যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করছে। সূরা ফাতিহার প্রথম রুকু 10 নম্বর আয়াত। যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করছে, ইয়াদুল্লাহ মানে হাত, ফাওকা আইদিহিম মানে উপরে, যাদের হাতের উপরে আবার আপনার হাত। পিসাবের আঘাত আমরা ধরি না, আবার পিসাবার আঘাত আটকাই ধরি। যাদের হাতের উপরে আপনার হাত তাদেরকে বইলে দেন ওটা আপনার হাত না, ওটা আমি আল্লাহর হাত। এবার আকার হয়েছে কিনা? ওয়াজহুল্লাহ চেহারা। মওলা আলী নামের সঙ্গে ওয়াজহুল্লাহ। মওলা আলী নামের সাথে কি আছে? ওয়াজহুল্লাহ, ইয়াদুল্লাহ, ওলি আল্লাহ, মুর্শিদ। এজন্য খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন পীরেরা হলো জাতে খোদা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পীরেরা কি? এটা খোদার জাত। এক না পীর, নাই মুরিদ, নাই মুরিদ,
নারী মুরিদ যিনি পীরকে খোদা রূপে গ্রহণ করতে পারে নাই তার বায়াতি হয়। মুজাদ্দাদে আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছেন তোমার পীর হইলে তোমার প্রথম মাবুদ। সুবহানাল্লাহ। পীর হিন্দু না, পীর মুসলমান না, পীরের জাত হলো খোদার জাত। পৃথিবীতে একটা জিনিস দেখাইতে পারবেন না, কেউ দেখাইতে পারবে না। যদি এখানে নাম যোগ বলতো তারা আসতো, মুসলমানরা এলো মেলা মূলে দিয়ে ঘুরতো। যদি এখানে ওয়াজ হয় আমরা কয়েক বাপ বেটা এসে বসুন তুমি তুই মাথায় দিয়ে হিন্দু আসবো আইলেও পড়াই থাকবো, ঠিক না? আর তরিকতের মাহফিল ওলি আল্লাহর দরবারে তরিকতের মাহফিল হয় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একটা সাধুয়া করে বসে ধর্মকথা শুনে। ওলি আল্লাহর দরবারে যান, খাজা বাবার দরবারে যান, হিন্দুরাও যেমন আসছে মুসলমানরাও তেমনি আসে, ঠিক কিনা? মাছ ভান্ডার দরবারে যান, আটরশি দরবারে যান, আপনি গড়পাড়ায় ইমামবাড়ি যাই দেখবেন হিন্দু লোক আছে। এরা হলো মানুষ, বিরাট দল। এরা হলো আল্লাহর জাত, আল্লাহ জাত। এই জন্য অলি 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 মানে বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। এটা হাদিস বুখারীর মধ্যে আসছে, একটা মানুষ যখন ইবাদত করতে করতে আল্লাহর সান্নিধ্য লাভ করে আমার আল্লাহ বলে তখন ওই মানুষটার দুইটা হাত আমার হাত হয়ে যায়। কি হয়? ওই মানুষের দুইটা পাও, ওই পাও দুইটা আমার হয়ে যায়। ওই মানুষটার দুইটা চোখ, ওই চোখ দুইটা আমার হয়ে যায়। ওই মানুষটার জবান আমার জবান হয়ে যায়। ওই মানুষটার দেহটাও আমার। আচ্ছা বাবা, একটা মানুষের হাত যদি আল্লাহ হয়, পাও যদি আল্লাহ হয়, চোখ যদি আল্লাহ হয়, মুখ যদি আল্লাহর হয়, দেহ যদি আল্লাহর হয়, ওটা কি হয়? ওই যে পর্দা আছে ওইটাই। আচ্ছা, শ্রেণী দিয়ে যে পুতুল টুতুল বানায় সাধারণ মিষ্টি খাইছে রাখে না, আপনি করেন বাবা রে বাবা। আস্তে 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 আচ্ছা, শ্রেণী জ্বালাইয়ে সাদের মধ্যে দিয়ে হাতি ঘোড়া মাছ কিনলে গেছে 2 কেজি, মধ্যে হাতি আছে, ঘোড়া আছে, মাছ আছে, সকালবেলা একটু খুশি নাতি বুতি বেলা দাদা আমি গোলা খাবো, গোলা খাবি খা, তোর ঘোড়া করবো না। নানাই খাইতেছে মরক, বুড়ি খাইতেছে হাতি, আর একজন খাইতেছে মাছ। হাতি ঘোড়া মাছ মিষ্টি খাইতেছে না, হাতি খাইতেছে, হাতি নিয়ে মিষ্টি। আচ্ছা, কেউ যদি হাতির মুখের প্রতি কাপড় দেয় কেমন লাগে বাবা? সেই মিষ্টি মুখের মধ্যে কেমন লাগে? মিষ্টি মিষ্টি। ওর মুখেও যেমন মিষ্টি, ওর পাশেও তেমনি মিষ্টি। কেন? মিষ্টি। যারা আল্লাহ নূরান্বিত হয়, ওরা ওলি আল্লাহ হয়, তাদের তারা মানুষের জাত থাকে না, আল্লাহর জাত। মানুষের ভালো মন্দের নির্দেশ রাখা
রাখে বন্ধে বন্ধ হতে শিবারা বলতে কালেমা আছে না এ বাদান্দা আছে না 30 পারা এক পারা শিবারা না কি কর 1000 বছর যদি তুমি শিবারা বলতে কালেমা পড়ো মুসলমান হতে পারো কালেমা পড়তে হয় রসুলের কাছে যাই রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়তে হয় এজন্য খাতামান নবী বলা হয়েছে খাতামান রসুল বলা হয় নাই রসুল ছিল আছে থাকবে যাহারা সেই রিসালাত প্রাপ্ত হয় তারাই হলো রসুল রিসালাত এই মানুষের জান্নাতে খুলে তাই মানুষ আসে হয়ে ভোটে আমি তাকে খারাপ করে ভালোই করি টাকা আবার কি লাগে না বাবাজি বাংলাদেশের কথা বলি বাংলাদেশ যত আলেম এখন আছে আর যারা গেছে আমাদের ফরিদপুরের ছেলে ফরিদপুরের সন্তান বর্তমান গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট যিনি দফারডাঙ্গার মাদ্রাসা তৈরি করেছেন তার নাম হলো আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ ওনাকে সদর সাহেব বলা হয় এত বড় একজন আলেম ওনার পীরের নাম হলো আশরাফ আলী থানভী তার বেহেশতি দেওয়ার প্রত্যেক ঘরে ঘরে আছে এই আশরাফ আলী থানভী এত বড় আলেম সে যায় পীর ধরল হাজী আমদাদুল্লাহ মুহাদ্দিস বকরি সাহেবকে এগুলো সে বড় আলেম আছে কথা বল না কেন আছে হাজী আমদাদুল্লাহ মুহাদ্দিস বকরির পীর হলো নূর মোহাম্মদ জামজাম জামি তার পীর হলো সৈয়দ আহমদ বেরলভী সাহেব এরা পীর দর্শে বড় বড় আলেম এই যে আমাকে দক্ষিণ মুড়ে মৌলানা ইসহাক শাহ দরবার এটা সর্বনাই এই দরবারের প্রতিষ্ঠাতাকে মৌলানা ইসহাক সাহেব এই বাবা এটা বন্ধ করো বাবা না বাবা আমার গান শুনতে হলে তোর মেরে কথা রাখুন ছোট দেখেন ওনার মতো মাওলানা উনিও পীর ধরছে উদানি ঈদ-ই-হাক্কানি সাহেব ঈদ-ই-হাক্কানি পীর হলো রশিদ আহমদ গঙ্গুলি সাহেব তার পীর হলো হাজী আমদাদুল্লাহ মুহাদ্দিস বকরি এই সমস্ত বড় বড় আলেমরা পীর ধরছে সোনপুরের মৌলানা কিরামতুল ইশা রহমাতুল্লাহি আলাইহি পীর করে নাই
কথা বল না করে নাই ইনায়তপুরে ইউনুস শাহ বাবা পীর ধরে নাই 800 হুজুর পীর ধরে নাই হ্যাঁ ইনায়তপুর আমাদের চন্দ্রপাড়ার সুলতান বাবা পীর ধরে নাই আহমদুল্লাহ মাছ ভান্ডারী পীর ধরে নাই সাফসিরাম নাসিরউদ্দিন মৌলানা সাহেব মৌলানা নাসিরউদ্দিন সাহেব তার খুদ বাবারা মরছে যার খুদ বাবারা হয় লিপি ধরে নাই বাংলাদেশের বড় বড় আলেমরা পীর ধরে নাই বর্তমান যিনি বাংলাদেশের গভর্নর ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ডক্টর কফিলউদ্দিন সরকার সালিহি মাদ্দাজিল্লাহু আলী উনি আমাদের শর্ষিনা দরবারের খলিফা এখানে পীর লাগলো আর তোমাকে পিসাব লাগলো না এই কথার যা জবাব আমি জানি দিতে পারুন না কেন বুঝবো না নৌলাই মিছিল করে আসি এবার আসেন মেশকাত শরীফ হাদিস যেটা মাদ্রাসায় প্রথম পড়ানো হয় লাস্টে পড়ায় বুখারী শরীফ এই মেশকাত শরীফ হাদিসের জিল্লে সানি 128 পৃষ্ঠার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করেছেন অমান মাতা আলাই সাবি আনহি মাইতা ফি জাহিলিয়া কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার বরণটা হবে জাহিলিয়া এই শুনে বলছে যারা বায়াত হইল না তাহলে হবে হাদিস জাকার ইদে মানুষ বর্জন করবে কি আমি আমার আমৃত্যু বেটা আমার আমার মামা তোমার খালুর গোপে শহীদের আছে না এক পদের মানুষ ওর মামা তোমার খালুর গোপে শহীদের তাকে থাকে নিয়ে আবার দেখলো অনেক ধনী মানুষ আছে বাবা আমি তো কিছু জানি না বাবা এটাও আমি এক আমির মধ্যে অহংকার আর এক আমির মধ্যে নিজেকে বিসর্জন করে বাবা আমি তো কিছু জানি না বাবা আমার মালিক জানে আমার গুরু জানে আসলে এক শ্রেণী মানুষ দুই প্রকার এই আমি আমার আমি সম্মুখ গুরুর কারণে অর্পণ করবার পরে যখন তার মধ্যে তাকওয়া অর্জন হয় তার চলা বলা আদর্শ দেখে মানুষ পাগল কাজেই শোনারে যারা এখনো পীর মুর্শিদ ধরেন নাই আমি আপনাকে পায়ে ধরে করে যাই যেখানে ভালো লাগে বায়াত হয় বায়াত তাহলে মুসলমান হওয়া যাবে আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন ইবাদত করা আমার ভয় করা আমাকে আর সাবধান মুসলমান না হয়ে কবরে মুসলমান হতে হলে আপনাকে বায়াত অবশ্যই করতে
আমি যতটুকু সম্ভব যে প্রশ্নের আয়োজন করা হয়েছে এটা 2-1 ঘন্টায় সমাধান দেওয়া সম্ভব না। তারপরেও যেটুকু বলা যায় সেটুকু বলি। একটা 8টা জিনিস বর্জন করতে হবে, খেলাফত প্রাপ্ত হইতে হবে। কি বলুন? এক কথাই বলি, এক কথায় উত্তর দিব। যারা অল্পতে খুশি, যারা অল্পতে খুশি তুষ্ট, যারা দুনিয়া চায় না মালিককে চায়, ওই আল্লাহরা আমাকে মতো সুখের জীবন যাপন করছে। বাবা আমাকে মতো যেই নবীর আল্লাহ না বানাইলে মাতৃভাতের একটা বালিক না বানাইতো না, যিনি দুজাহানের বাদশা জীবন কাটাইছে সাধারণ মানুষের বেশভূষণের মধ্যে আল্লাহ থাকে না। এই জন্য জালালউদ্দিন রুমি একটা কথা বলেছেন, আমি বহুত মানুষ দেখেছি তাদের মধ্যে কোনো পোশাক দেখি না। আমি দামি দামি পোশাক দেখেছি তাদের মধ্যে কোনো মানুষ দেখি। যারা চায় তারা কামিল পীর হতে পারে। আমি এক কথাই বললাম, কামিল পীরের দরবারে মানুষ তো দিয়ে আর ভালো দিয়েই সাথে পারে, তাদের কোনো অভাব নাই। কেন অভাব নাই? তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত। ওয়ালা তাকুলু লিমা ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়ান ওয়ালাকিল্লাহি তাশহুরুন। তাদেরকে মৃত ভাবা যাবে না, তারা দুনিয়ায় থাকতো আল্লাহর নিয়ামত প্রাপ্ত। এদেরকে আল্লাহ খাওয়ায়। আমি এর বেশি আর কিছু জানি না। কারবালার সম্বন্ধে একটা কথা বলতে হবে। আচ্ছা, এটা হলো বর্তমানে 1441 হিজরি। কত? 1446 হিজরি, 41 বাংলা। আর 2000 কত? এই যে 2024 সাল ইংরেজি গুলো না, আর 1446 হইল আরবি গুলো না। এই আদম যে 10 তারিখে মুক্তি পাইল, এখানে এই পঞ্জিকা পাইল কোন? এটা কোন ছিল কিনা বেটা? ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মধ্যে মুক্তি পাইল, তখন কি হিজরি গুলো নাই ছিল? কথা বল না কেন? এর মধ্যে 2টা ভাগ আছে বাবা। এক প্রকারের মানুষ 10ই মুহররমে আনন্দ করে কিনা, আর এক প্রকারের মানুষ 10ই মুহররমে চোখের পানি। এই চোখের পানিকে বন্ধ করবার জন্য এই আনন্দ মিছিলের একটা দল আছে। এগুলো বলবেন কোথায়? কারবালা। আশুরা মানে হলো 10। আশুরা মানে কি? কি? আর মুহররম মানে কি? মুহররম হলো নিষিদ্ধ মাস। 4 মাস আল্লাহ নিষিদ্ধ করছে। এই 4 মাসে কোনো জ্ঞানদাম ফেসাদ গন্ডগোল করা যাবে না, নিষিদ্ধ মাস। হ্যাঁ, এই জন্য সাধক জানলেছে আশুরা মানে 10, মুহররম নিষিদ্ধ মাস। এই নিষিদ্ধ 10-এর বেলা সকলেই জানে না। সেন পাঞ্জাতন, পাঞ্জাতনের মধ্যে আছে সব সৃষ্টির ঘটনা।
এই মহরম কি করবো বাবা, মাওলা হুসাইন আলাইহিস সালাম 4 হিজরি 5 শাবান দুনিয়াতে আসছে, তাই তো নাকি বাবাজি? 4 হিজরি 5 শাবান দুনিয়াতে আসছে। ফাতেমার ঘরে মাওলা হুসাইন আসছেন, নবীজি ফাতেমার বাড়িতে বসা, নাতি আসবে। কয়েকদিন আগে ওনার চাচি উম্মুল ফজল বলছি, রাসূলুল্লাহ আমি একটা স্বপ্নে দেখলাম আজকে, খুব খারাপ স্বপ্ন। নবীজি বলল কি স্বপ্ন দেখলেন? বলে দেখলাম আপনার জিসিম মুবারক থেকে, অর্থাৎ দেহ মুবারক থেকে এক টুকরা মাংস কেটে এটা আমার কোলের মধ্যে রাখা হলো। নবীজি বলল তুমি উত্তম স্বপ্ন দেখেছো। উম্মুল ফজল বলল বুঝতে পারলাম না। আমার হুজুর পাক বলল কিছুদিনের মধ্যেই আমার কলিজার টুকরা হুসাইন দুনিয়াতে আসবে, আসার পরে সর্বপ্রথম তোমার কোলের মধ্যে রাখো। 4 হিজরি 5 শাবান দুনিয়াতে আসবে। নবীজি দুয়ারের মধ্যে বসে আছেন। একটা মেয়ে যখন বাচ্চা হয় সেখানে পুরুষ লোক থাকে, চাচি দাদিরা থাকে। হুসাইন দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম উম্মুল ফজলের কোলের মধ্যে রাখা হলো। সুবহানাল্লাহ। কোলে করে নিয়ে আসছেন, রাসূল পাক বলছে তাড়াতাড়ি নিয়ে আসো। উম্মুল ফজল বলল একটু পরিষ্কার করে নিয়ে আসি। আমার রাসূল পাক বলল আমার হুসাইনকে আল্লাহ নিজেই পরিষ্কার করে দিয়েছেন। কোলের মধ্যে দিয়েছেন, দেখতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন। জিবরাইল আসছেন, ইয়া রাসূলুল্লাহ একটা সংবাদ দেব। কি সংবাদ? যাকে আপনি কোলের মধ্যে নিয়ে হাসতেছেন 61 হিজরি 10 মুহররম, 61 হিজরি 10 মুহররম আপনার উম্মতের মধ্যে একটা পথভ্রষ্ট দল কারবালার জমিনে আপনার কলিজার টুকরাকে শহীদ করবে। জঙ্গলের সরকার যত নবী পয়গম্বর দুনিয়াতে আসছে কারো দুনিয়া থেকে বিদায়ের সংবাদ আল্লাহ জানায় নাই, কিন্তু মাওলা হুসাইন 10 মুহররম দুনিয়া থেকে শহীদ হবেন এটা রাসূল পাকের কাছে 7 বার খবর আসছে। শেখ হুসাইন মাওলা হুসাইন কে? হুসাইনের জলির মধ্যে সমস্ত ওলিদের আগমন। হুসাইনের জলি ব্যতীত ওলি হওয়া যাবে। হুসাইন হলো সৃষ্টির মূল। দেখো একটা ছোট্ট কথা বলে চলে যায়। আচ্ছা ওখানে 72 জন লোক ছিল কিনা বাবাজি? কয়জন লোক ছিল? 72 লিখতে কি লাগে? আর হলো 2। আচ্ছা 7 আর 2 কত হয়? এই 9 বছরে হলো সৃষ্টি। আমার হুসাইন হলো সৃষ্টি। হুসাইন হলো পানির মালিক। আল্লাহ বলেছেন ওয়াজা আল্লাহ মিনাল মাই কুল্লু শাইইন হাই, প্রাণবান যা সৃষ্টি করা হয়েছে তা পানি হতে সৃষ্টি করা হয়েছে। হুসাইনকে জানো, তিনি হুসাইন। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন কি শাহ ওয়াস্তে হুসাইন, বাদশাহ ওয়াস্তে হুসাইন, দিন ওয়াস্তে হুসাইন, দিন পারা ওয়াস্তে হুসাইন, सरदार नादात दस्ते यासीन हक्के बिलाए ला इलाहा इल्लल्लाह इस्तांबुल। হুসাইনের জন্য যদি কোনো মানুষ চোখের পানি ফেলে, কোনো মানুষ যদি একটু চোখের পানি ফেলে, আমি গতকালকে একটা কিতাব পড়েছি, আব্বাস কুসুমির লেখা একটা কিতাব, সৌরাষ্ট্র কারবালা পড়বেন।
কোন হুসাইন প্রেমিক মানুষ ওই বইটা ভালো করে পড়তে পারবো না। আমার কথায় বিরক্ত বলেন না, বিরক্ত হন। আমি তাতে দিতে পারলাম না, একটা জিনিস বলে যায়। একটা শিশু বাচ্চাকে মা যখন ঘরের থেকে কাপড় পরাই দেয়, মাথা আশ্রয় দেয়, আর মা বলে বাবা আর কিন্তু ধুলা না খাই না, কিন্তু ঘর থেকে বের হয়ে যায় এই ধুলের মধ্যে বসে বলে। কয় বছর হইলে হয়? 2.5 বছর, 3 বছর, এমনই তো। নবীজি ফাতেমার গৃহে বেড়াইতে গেছেন, বসে আছে, হুসাইন ধুলার মধ্যে খেলা করছে। আল্লাহর জিবরাইল আসছে, এসে এক খন্ড কাপড় আমার নবীজির হাতে দিছে। নবী জিজ্ঞেস করলো, হে জিবরাইল, কাপড়টা কিসের দিলে? বলল, হুজুর এই কাজের জন্য কাপড়টা আল্লাহ পাঠিয়েছে। আমার নবীজি ওই কাপড়টাকে 4 ভাগে বিভক্ত করেছে। কয় ভাগ? 1 ভাগ কাপড় মাওলা আলীকে দিয়ে বলল, আলী তুমি এটা রাখো। মাওলা আলী দিলেন। আর 1 খন্ড কাপড় ফাতেমাকে দিলেন, ফাতেমা তুমি এটা রাখো। আর 1 খন্ড কাপড় মাওলা হাসানকে দিল, দাদু তুমি এটা রাখো। আর 1 খন্ড কাপড় নিজের কাছে। ওখানে মানুষ কয়জন? কাপড় কয় খন্ড? ফাতেমা জিজ্ঞেস করলো, বাবা এটা কিসের কাপড় দিলে? নবীজি বলতে পারে না, চোখ বেয়ে নবীজি ঝরঝর করে পানি পড়ছে। ফাতেমা কয়, বাবা তুমি কাঁদো কেন? এই কাপড়টা কিসের জন্য দিলে বলো? নবীজি বলল, মারে এটা কাপড়ের কাপড় দেওয়া হলো। সুবহানাল্লাহ। যখন বলছে কাপড়ের কাপড় দেওয়া হলো, ফাতেমা বলছে, বাবা আমরা মানুষ তো 5 জন, 4 খন্ড দিলে তোমার বলে কলিজার টুকরা আমার হুসাইন, ওর কাপড়টা কোথায়? নবীজি চোখের পানি ছেড়ে বলল, মারে কাপড়ের কাপড় তো সেই ব্যক্তির লাগে যার দাফন হয়, যার দাফন হয়, যার জানাজা হয়, ওই ব্যক্তি কাপড়ের কাপড় লাগে। ফাতেমা দৌড়ায় এসে আমার নবীজির গলা ধরে বলে, বাবা আমার হুসাইনের কি দাফন জানাজা হবে না? নবীজি চোখের পানি ছেড়ে বলল, মা 61 হিজরি 10ই মহরম আমার কলিজার টুকরা শহীদ হবে, ওর মাথা এক জায়গায় থাকবে, দেহটা আমার জায়গায় থাকবে। আমার হুসাইনের কোনো দাফন হবে না, জানাজা হবে না। কোন মা যদি সন্তানের এই কথা শুনে, সে মা স্ত্রী থাকছে। বলছিল, বাবা আমি সেদিন কারবালার মাঠে থাকবো। যে ভাই একটা কথা বললো, নবীজি বলল, মারে আমি খুব শীঘ্র চলে যাব, তার কিছুদিন পরে তুমিও চলে যাবে, তারপরে মাওলা আলী চলে যাবে, এরপরে ইমাম হাসান যাবে, আবার হুসাইন যখন শহীদ হবে আমরা কেউ থাকবো। ফাতেমা নবীজির গলা ধরে বলছিল, আমরা যখন কেউ থাকবো না, তাহলে আমার হুসাইনের জন্য কিন্তু চোখের পানি কেউ ফেলবে না। আমার নবী বলেছিল, ফাতেমা রে আমার উম্মতের মধ্যে একটা দল হবে, পুরো কিয়ামত পর্যন্ত আমার হুসাইনের জন্য চোখের পানি ফেলবে। যখন বলছে কিয়ামত পর্যন্ত চোখের পানি ফেলবে,
ইমাম হুসাইন ধুলার মধ্যে খেলা করতেছিল, দৌড়ে গিয়ে নবীর গলা ধরে বলতে, না না ও না না, তুমি থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, ভাই থাকবে না, আমি একলা শুধু থাকবো। যারা আমার জন্য চোখের পানি ফেলবে, ও না না, তুমি তাদের কি পুরস্কার দিবা? নবীজি হুসাইনকে ধরে বলেছিল, হুসাইনকে যারা তোর জন্য চোখের পানি ফেলবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি ওই মানুষগুলির জামিনদার হয়ে যাব। নবীজির কথা শুনে মওলা হুসাইন বাবার কাছে গেছে, বাবা তুমি কি দিবা? মওলা আলী বলেছিল, বাবা হাউজে কাউসার বর্তন করার দায়িত্ব আমাকে দেওয়া হবে। যারা তোমার জন্য চোখের পানি ফেলবে, আমি নিজে হাতে তাদেরকে হাউজে কাউসার পান করাই। ভাইকে ধরতে নিয়ে, ভাই তুমি কি দিবা? ইমাম হাসান বলেছিল, ভাই যারা তোর জন্য চোখের পানি ফেলবে, আমি ওই মানুষগুলিকে খুঁজে খুঁজে বের করে এনে আরো সে ছায়া নিচে ছায়া দিয়ে থাকবো। পরিশেষে মার কাছে গেছে, মা বাবা তুমি কি